আর ডিজিটাল কোনো টিভি যুগে বা অন্য কিছুতে সম্ভব না যে অর্জন করা, যেটা বই পড়ে অর্জন করা সম্ভব। কল্পনা শক্তিটাকে যাতে আরেকটু উজ্জীবিত করা যায়, এই কারণে যে ধরনের বইগুলো প্রভাব ফেলে ওই ধরনের বইগুলো খুঁজতেছিলাম। এরা বই দেখবে, বই পড়তে আগ্রহ হবে, ইতিহাস সম্পর্কে জানবে, দেশের সম্পর্কে জানবে, নিজের সম্পর্কে জানতে পারবে। বই হলো মানুষের পরম বন্ধু, এটা আমাদের জ্ঞানের আলোয় আলোকিত করে। অমর একুশে গ্রন্থমেলায় এবার উদ্বোধন করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের বইমেলায় প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। চলুন দর্শক দেখে আসি এবারের বইমেলায় কোন ধরনের বইয়ের দেখা পাওয়া গেছে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছোট্ট সোনামণিরা ভিড় করেছে একটা স্টলে। তাদের কাছ থেকে জেনে নিব যে এবারের বইমেলায় তারা আসলে কোন ধরনের বই পড়তে বেশি আগ্রহ প্রকাশ করছে। আচ্ছা, এবারের বইমেলায় বাচ্চারা আসলে কোন ধরনের বই পড়তে বেশি আগ্রহ প্রকাশ করছে? বাচ্চারা তো আসলে কেউ খোঁজে বিজ্ঞান ভিত্তিক বই, কেউ কমিক্স, কেউ হচ্ছে ভূতের বই, কেউ খোঁজে আরও নীতিশিক্ষামূলক গল্পগুলো। এক একজনের এক একটা পছন্দ। তবে বাবা মা চাচ্ছে যে নীতি গল্প সিরিজটাই ওদের নেয়ার জন্য, কিন্তু ওরা একটু ভূত, তারপর কার্টুন, এই টাইপের বইগুলো বেশি পছন্দ করে। আচ্ছা, আমি তোমার হাতে বই দেখতে পাচ্ছি, কোন বইটা আসলে তুমি কিনছো? অবভিয়াসলি আমি যেহেতু ইংলিশ পড়তে অনেক ভালো লাগে, অ্যাডভেঞ্চারিং যেগুলো ভালো লাগে, অবভিয়াসলি আমি এইসব নিতে চাই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে বাচ্চারা হচ্ছে এখানে বই কিনছে এবং আপনারা দুজন সহযোগিতা করছেন। বাচ্চারা কি বরাবরই বই পড়তে বেশি পছন্দ করে? হ্যাঁ, মোটামুটি বাচ্চারা গল্পের বইগুলো পড়তে ভালোই পছন্দ করতেছে আর কি, বিশেষ করে আজকে আসা বাচ্চাদের জন্যই। আসলে শত ব্যস্ততার মাঝেও পরিবারের সাথে বই কিনতে এসেছি, কারণ হলো একটাই, সবাই তো আসলে এখন মোবাইলে আকৃষ্ট হয়ে যাচ্ছে। সো বাচ্চার মাকে সবাইকে বলি যে তোমরা বই পড়ো, বই পড়লে অনেক কিছু জানতে পারবা, যেটা আসলে আমরা মোবাইল বা ডিজিটাল কোনো টিভি যুগে বা অন্য কিছুতে সম্ভব না যে অর্জন করা, যেটা বই পড়ে অর্জন করা সম্ভব। আজকে কার সাথে এসেছো বইমেলায়? বাবা আর মা নানার সাথে। আমাদের ছেলেবেলা যেভাবে কেটেছে ওইগুলা দেখাতে চাচ্ছিলাম ওকে, যে রূপকথার গল্প, যে এখনকার বাচ্চাদের যেমন কল্পনাটা একেবারেই নাই, কল্পনা শক্তিটা একেবারেই কম। তো সেই ইয়েতে যদি কিছু দেয়া যায় তাদেরকে, কল্পনা শক্তিটাকে যাতে আরেকটু উজ্জীবিত করা যায়, এই কারণে যে ধরনের বইগুলো প্রভাব ফেলে ওই ধরনের বইগুলো খুঁজতেছিলাম। বাচ্চাদের বই এবার বেশি কিনবো, যেহেতু প্রথম বাচ্চাদেরকে নিয়ে আসি, এর আগে বাচ্চাদেরকে নিয়ে আসা হয় নাই। বাচ্চাদের কি বই আছে সেটা দেখে নিব। এই জন্য ওদেরকে ডিভাইস থেকে দূরে রাখার জন্য বইমেলা থেকে বেশি ঘুরে নিয়ে আসা। এরা বই দেখবে, বই পড়তে আগ্রহ হবে, ইতিহাস সম্পর্কে জানবে, দেশের সম্পর্কে জানবে, নিজের সম্পর্কে জানতে পারবে, যে শুধু ওই ডিভাইসের ভিতরে বসে থাকলে চলবে না। আমি সায়েন্স ফিকশন, উপন্যাস মোটামুটি সবই পড়া হয়, কম বেশি সায়েন্স ফিকশনই বেশি পড়া হয়। কাদের সাথে বইমেলায় আসা হয়েছে এবার? ফ্যামিলির সাথে, কাজিনদের সাথে সবাইকে একত্র হয়ে আমরা বইমেলায় এসেছি। এবার আমি বের করেছি টিনেজদের জন্য নন্দিতা যেতে চায়নি। এটা বেসিক্যালি ভ্রমণবিলাসী এই টিনেজদের বই। বাবা একজন চিত্রশিল্পী বাবার সাথে দেশের বাইরে বিভিন্ন পর্যটন এলাকা, স্থাপত্য শিল্পের নিদর্শন, প্রত্নতাত্ত্বিক জাদুঘর, প্রত্নতাত্ত্বিক যেই সব বাড়িঘরগুলি রাজাবাদশাদের, সেগুলি দেখে সেই কল্পনার আলোকে সে ওই রাজাবাদশাদের ওই দিনে নিজেকে আবিষ্কার করে। আচ্ছা, আমি দেখছি যে এখানে আপনি অনেকগুলো বই কিনেছেন। এটা কি শুধু একান্ত আপনার জন্য, না আপনাদের তিনজনের জন্যই? না,
না, এটা আসলে প্রতি বছরে আমাদের একবার আসা হয়। এর মধ্যে আমার ছেলের আছে, আমার মেয়ের আছে, আমারও দুই একটা আছে। প্রতি বছরে আমরা একদিকে আসি আর কি বই কিনে। ধরনের বই পড়া হচ্ছে এখন? যে মেয়ের পছন্দ আছে, ছেলের পছন্দ, ওদের যেন আমার বাবা প্রতি বছর কিনে। বলো কোন বই কিনো তুমি? আমি এবছর অন্তিক মাহমুদের নোমান 2 এবং প্যারাহীন কিনেছি। আমার হলো ওর থেকে ঠিক উল্টা, আমার হলো আগের কালের যে লেখক তাদের বই পছন্দ, যেমন পথের পাঁচালী বা সেই যুগের বইগুলো। সো আমি কিনেছি এবার হলো উত্তরাধিকার, পথের পাঁচালী, এই বইগুলো কিনেছি। ভাইয়া কোন ধরনের বই পড়তে বেশি পছন্দ করেন? আমি নর্মালি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসাবে রাজনীতির বইগুলো বেশি পছন্দ করি। প্রতি বছরের মতো এবছরও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে বাংলা একাডেমি সেজেছে নতুন রূপে। তবে এবছর ছাত্র সমাজের উদ্যোগে স্টলগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। দর্শক, দেখতে পাচ্ছি যে অনেকেই পরিবারের সঙ্গে বইমেলায় এসেছে। তাদের মধ্যে থেকে একজনকে বেছে নিলাম, এক পরিবার, তারা আসলে বইমেলায় একসাথে এসেছে। আমি জানতে চাইবো কোন ধরনের বই পড়া হচ্ছে এখন। আচ্ছা, আমরা মূলত আসছি আমাদের বাসার পিচ্চিকে নিয়ে। ও বইমেলা নিয়ে খুবই এক্সাইটেড থাকে অলওয়েজ। তো এবারের মতো এই বছরও সেম কাজই, ও টিভিতে দেখছে, সো ওকে বইমেলা নিয়ে আসলাম। তো বই আমার জন্য নেই এখনও স্টিল, কারণ আমি হয়তো আবার আসবো। তো বাচ্চার জন্য সব বই নিয়েছি। ও পছন্দ করে স্পাইডারম্যান, ব্যাটম্যান। এবারের বইমেলায় কিন্তু নতুন কিছু স্টলের দেখা পাওয়া গেছে, যেগুলো বিগত 15-16 বছরে ছিল না। কেমন লাগছে এই ব্যাপারটা? এই ব্যাপারটা খুবই ভালো লাগছে, যেহেতু প্রতি বছরই বইমেলাতে আসা হয়। এবার কিছু নতুন স্টলের কারণে নতুন নতুন বইগুলো দেখে খুবই ভালো লাগছে, এবং আমরা প্রতি বছরই এরকম নতুন নতুন বই পাওয়ার জন্য আশা রাখছি। প্রতি বছরই বইমেলায় নতুন লেখকের বই পাওয়া যায়, নতুন প্রকাশকদের কাছ থেকে আমরা নতুন নতুন বই পেয়ে থাকি। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে নতুন লেখকের বই পড়া হয়েছে এর আগে, বা এখন পড়ার প্ল্যান আছে কিনা? পড়ার প্ল্যান করছি, তবে পুরনো লেখকের বই পড়তেই ভালো লাগে বা কবিদের খুব ভালো লাগে। তবে নতুন নতুন লেখকদের এক্সপ্লোর করার খুব শখ আছে এই বছর। কার কার বই কেনা হবে তা এখনও বলতে পারি না, কিন্তু নতুন লেখকের বই দরকার, তাই দেখবো, বুঝবো, এক্সপ্লোর করবো, তাহলেই আর কি। এখানে আমি দেখতে পাচ্ছি অনেক গবেষণামূলক বই। আমি প্রথমেই স্যারের কাছ থেকে জানতে চাইবো যে কেমন সাড়া পাচ্ছেন? বেশ ভালোই সাড়া পাচ্ছি। আসলে আমার এখানে যে গবেষণালব্ধ ফলাফলের উপর প্রকাশনা করি, তো যারা এই লাইনে আগ্রহ প্রকাশ করে তারাই আসছে, ভালোই সাড়া পাচ্ছে এই লাইন ইনশাআল্লাহ। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমরা এখানে যা প্রকাশনা নিয়ে এসেছি, আমরা সামনের বছর আরও বেশি প্রকাশনা বের করব আমাদের গবেষণালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে, যাতে করে এই লাইনে যারা কাজ করে তারা আগ্রহ খুঁজে পায়। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া থেকে আমরা যে প্রকাশনাগুলো বের করেছি, তার মধ্যে অন্যতম হচ্ছে জাংলায় সবজি চাষ, ফসলের প্রেসক্রিপশন, সাত কৃষির সহজ পাঠ, পল্লী উন্নয়ন RDA বগুড়ার উদ্ভাবনী মডেল, মাছ চাষের সহজ পাঠ, সাহসী উদ্যোক্তা ইত্যাদি। আপনার 14 বছরের সন্তান, তার বই প্রকাশিত হয়েছে বইমেলায়, কেমন লাগছে ব্যাপারটা? মা হিসেবে তো অনেক ভালো লাগছে, এবং ওর বইটা আমি পড়েছি এবং একটু কারেকশান ওই কাজগুলো আমি করেছি। তো ওখান থেকে গল্পগুলোও কিন্তু ভালো, আমার কাছে ভালো লেগেছে। কারণ বাচ্চারা মনে হয় এখানে 3 ফ্রেন্ডের একটা গল্প, তো আমার মনে হয় বাচ্চারা পছন্দ করবে। আপনার হাতে একটা বই দেখতে পাচ্ছি, বইটা আপনি লিখেছেন? হ্যাঁ, আমি লিখেছি। বইটি লিখেছি বন্ধুত্ব মনে করে। এটি বন্ধুত্বের বিভিন্ন গল্প আছে বইটিতে। প্রচ্ছদ আমার, হাতের লেখাও আমার। দিন যত পার হচ্ছে বইমেলায় পাঠকদের ভিড় দেখা যাচ্ছে তত বেশি। আমরা এখন জেনে নিব যে কেমন বিক্রি হচ্ছে বইমেলায় বই। আপু, এবারের বইমেলায় কেমন বই বিক্রি হচ্ছে?
এবারের বইমেলায় মোটামুটি সব বই বিক্রি হচ্ছে, ক্লাসি, মোটিভেশনের, তারপর হচ্ছে উপন্যাস, বিভিন্ন রকমের বই বিক্রি হচ্ছে। আমাদের বিভিন্ন লেখকরা বিভিন্ন বই লিখছে, সবই মোটামুটি বিক্রি হচ্ছে। আমি আমার অভিজ্ঞতা থেকে আলোচনা করার চেষ্টা করেছি, মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করেছি কিভাবে ভুলগুলি এড়িয়ে আমরা শুধু মাত্র ভালো কিছু নিয়ে জীবনে নিজেকে শুধরিয়ে ভালো কিছু অর্জন করে পুরো জীবন ভালো থাকতে পারে। মূল কথা হচ্ছে মানুষকে ভালো থাকা উচিত, মানুষ ভালো থাকতে চায়, এটা মানুষের ভালো থাকার অধিকার, কিন্তু মানুষ ভালো থাকতে চাইলে আগে নিজেকে ভালো হতে হবে। অমর একুশে বইমেলা দেখিয়ে দেয় বাঙালির চিন্তার সক্ষমতা, সৃষ্টিশীলতা ও মননের বিবেচনায় বইমেলা সমাজের খোলা জানালা। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও হাজির হব বইমেলা নিয়ে।